বাসায় আছে শুধু পাউরুটি, কিন্তু বিকেলবেলা হঠাৎ করে ইচ্ছে করছে পিৎজা খেতে। পাউরুটি দিয়ে পিৎজা কিভাবে বানাবো একটু সময় চিন্তা করলাম, তারপরে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে ফেললাম। বিশ্বাস করুন 30 মিনিটের মধ্যে এই পিৎজাটি একদম তৈরি। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চিজি এই পিৎজাটা, খেতে অসাধারণ। একদমই মনে হয়নি এটা দোকান থেকে কিনে না আনা পিৎজা। একদম সহজ রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন আমি 3 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। দুধটা পাউরুটির উপরে এভাবে ছড়িয়ে দেওয়ার পর একটা ডিম ভেঙে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টেবিল স্পুন চিনি, 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু বেকিং পাউডার না। এখন এই সবগুলো উপকরণ পাউরুটির সাথে ভালোভাবে এভাবে চামচ দিয়ে ভেঙে ভেঙে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মাখানোর পর মনে হয়েছে যে দুধের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে। আমি যেরকম ডো চাচ্ছিলাম সেরকম হয়নি, তাই আমি আরও 1/3 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে এভাবে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে আমি পিৎজার টপিংগুলো তৈরি করে নিচ্ছি। টপিংয়ের জন্য এখানে আমি নিয়েছি 1/2 কাপ চিকেন। 1/2 কাপ চিকেনের সাথে 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন আদার গুঁড়া, 1/2 টিস্পুন রসুনের গুঁড়া, 1/2 টিস্পুন লবণ এবং 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন তেল। তেলটা সামান্য একটু গরম হলেই মশলা মেখে রাখা চিকেনগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝারি আঁচে রেখে চিকেনগুলোকে রান্না করে নিচ্ছি। এই চিকেন পিসগুলো যেহেতু বুকের মাংস, মানে মুরগির বুকের মাংস নিয়েছি, রান্না হতে খুবই সময় কম লাগে। একদম 5 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। চিকেনগুলো যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, শেষের পর্যায়ে আমি একটু মিক্সড হার্ব দিয়ে দিয়েছি। এটা টোটালি অপশনাল, না দিলেও চলে। আমি প্রায় 1/2 টিস্পুনের মতো দিয়েছি। দিয়ে এখন এই চিকেনগুলোকে নামিয়ে রাখছি। পাউরুটির মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম সেটারও কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে। চিকেন যে প্যানে রান্না করেছি সেই প্যানেই এখন আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার আগে একটু সময় নেড়ে নিচ্ছি যেন সবগুলো আবারও ভালোভাবে মিশে যায়। নেড়ে এখন আমি এই ডোটাকে প্যানের চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা পিৎজার বেস তৈরি করি একইভাবে। স্প্যাচুলা দিয়ে এই কাজটা করছি আর সব দিকে সমানভাবে ডোটাকে ছড়িয়ে দিচ্ছি যেন সব দিকে থিকনেসটা সমান হয়। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই ডোটাকে এখন রান্না করব 10 মিনিট। আর এই 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই হাফ কুক হয়ে যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে একটু উল্টে নিচ্ছি। দেখুন নিচ সাইডটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, অন্য পাশটাও হয়ে যাবে। এখন আমরা সেই উল্টানো পাশে 1/3 কাপ কেচাপ নিয়ে নিলাম। কেচাপগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আসলে পিৎজার সস কিংবা পিৎজার টপিং কিন্তু আপনারা আপনাদের মন খুশি মতো যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি এখানে 1/3 কাপ দিয়েছি। আপনারা যদি কেচাপ কম পছন্দ করেন আরও কমও দিতে পারেন। আমি 1/3 কাপ মজারেলা চিজ দিয়ে দিলাম। চিজগুলো ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে সেই যে চিকেন রান্না করে রেখেছিলাম সেই রান্না করা চিকেন টুকরোগুলো ছড়িয়ে দিলাম চারপাশে। উপর থেকে লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ওই যে বললাম যা খুশি তাই কিন্তু আপনারা টপিং ব্যবহার করতে পারেন। আমার কাছে 2 ধরনের ক্যাপসিকাম ছিল তাই আমি 2 ধরনেরই দিয়েছি। সাথে আমি হেলাপিনো দিয়ে দিচ্ছি, মানে পিকল চিলি। সাথে দিয়ে দিচ্ছি রেড অনিয়ন, লাল লাল যে পেঁয়াজগুলো থাকে সেটা। ওগুলো দেওয়ার পর আরও 1/3 কাপ চিজ আমি উপর থেকে দিয়ে ঢাকনা লাগিয়ে আবারও মিডিয়াম লো আছে এটাকে রান্না করব 10 মিনিট। আর এই 10 মিনিট পরেই কিন্তু পিৎজাটা একদম তৈরি খাওয়ার জন্য। দেখুন কত সুন্দর লাগছে এই পিৎজাটা। দেখে কি মনে হচ্ছে যে এত কম সময়ে কম পরিশ্রমে এই পিৎজাটা বানানো হয়েছে? খেতেও কিন্তু বুঝতে পারবেন না যে এটা দোকান থেকে কিনে আনা কোনো পিৎজা না। পিৎজাটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর দেখুন এটা কত সুন্দর চিজি, একদম চিজগুলো গলে গলে পড়ছে। আর টপিংটাও দেখুন ফুললি কুক হয়ে গিয়েছে। এত সহজেই যদি বাসায় এত অল্প উপকরণে কম কষ্টে পিৎজা বানানো যায়, তাহলে বলুন পিৎজা কি আপনারা এইভাবে হরহামেশাই বানাবেন না? আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।